আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং ভারত সফরে গিয়েছেন। আমি কোন নেতাকে তেল মারি না, আমার চরিত্রে তেল মারা জিনিসটা নাই। একটা সোফার মারিয়া 32টা দাঁত হাতের মধ্যে ধরাই দিমু। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। আর ভাই তুমি যখন ক্যাম্পাসে ছাত্রলীগের ভিতরে ঘুরে বেড়াইতে, এই সাদিককে আমরা যখন আবরার হত্যার পরে ছাত্রলীগের মিছিলে ঘুরে বেড়াইছে, এটা বুঝছি এর পর কি তখন আমরা অন্যায়ের পক্ষে মাঠে লড়াই করছি। কি আরে বলুন, অন্যায়ের পক্ষে মাঠে লড়াই করছি। এই জুলাই আগস্ট আন্দোলনে এসেও আপনি দেখেন যে জামাত শিবিরের একটা লোক মাঠে নেমে মিছিল মিটিং করছে জুলাই আগস্ট আন্দোলনে। কোনো ছবি আছে, কোনো ফুটেজ আছে? নেই। রুকো যারা পরামর্শ দেওয়া, গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের সূচনা শুরু হয়েছে। রেহান আদুবাই আবিদের একটা অভিনয় করতো। আদুবাই আবিদের অভিনয় করতাম। রুকো যারা সবার করো। একটি বাংলাদেশ বিনির্মাণের সূচনা শুরু হয়েছে। আপনাকে গুপ্ত বলা হয় কেন? আমাকে গুপ্ত বলা হয়? আমাকে গুপ্ত আমি তো দেখছি যে যারা বিদেশে বসে থাকে, যারা বিদেশে বসে থাকে 17 বছর দেশের। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এটা আমরা নির্বাচনের পূর্বে বলেছিলাম বিএনপি হচ্ছে মুনাফিকের দল, যে বলছে আমরা টোল মওকুফ করে দিব, এইটা নির্বাচনে জেতার জন্য বলছিলাম। মালয়েশিয়া এবং ভারত, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ নেতা, এটা বুঝছি এর পর কি গণমানুষের নেতা, যখন দুটি বন্ধুপ্রতিম দেশ মালয়েশিয়া এবং ভারত সফরে গিয়েছেন মিথ্যে কথা এবং ফিরে এসে বিবৃতি দিয়েছেন। হ্যাঁ, মালয়েশিয়া এবং চায়না। তিনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, আমরা সবাই বলি উই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যান কি এবং সেই প্ল্যানের বাস্তবায়ন কি জাতি দেখতে শুরু করেছে। মানে তাহলে আমরা থাকবো কোন জায়গায়? আমাদের থাকার কোনো জায়গা নেই। পথে আমি গেছি, আমরা পথে যাবো। সালে পরে মাটি কিভাবে হলো? সব क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ।